মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য এবং এই 6টা হরফের মধ্যে এই 6টা হরফকে 2 ভাগে ভাগ করছে। একটা হলো বেলগুন্না বা বেগুন্না, আর একটা হলো বাগুন্না। বেগুন্না হচ্ছে গুণ্য ছাড়া, যেমন র আর লাম। এই র আর লাম যদি থাকে নুন সাকিনের পরে, তাহলে ওইটা মিলিয়ে পড়তে হয়, তবে গুণ্য ছাড়া পড়তে হয়। যেমন ধরেন ইদগমের হরফ যদি থাকে নুন সাকিনের পর, তখন নুন সাকিনটা কিন্তু বেনিশ হয়ে যাবে, নুনের কোনো উচ্চারণই থাকবে না। যেমন দেখেন আমরা শুরু ক্লাসে আমরা পড়েছি কি যে অলামিয়া কুল্লাহু, অলাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, এরকম আছে ইয়া কুল্লাহু, ইয়া কিন্তু ওখানে লেখা আছে ইয়া কুন লাহু, কুন লাহু, নুন সাকিনের পরে লাম আসছে। যখন নুন সাকিনের পরে লাম আসছে, এই নুন সাকিনটা একেবারে বেনিশ হয়ে লাম লাম ধরবে এখানে, তাহলে ওখানে নুনের কোনো উচ্চারণ হবে না, অর্থাৎ মিলেই পড়বো এবং নুন সাকিনে বেনিশ হয়ে যাবে। তাই এবং এখানে গুণ্য করা যাবে না, যে ইয়া কুল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমরা এরকম পড়ি। আবার যখন মিন রব্বি, মিন রব্বি নুন সাকিন পরে র আসছে, এখানে কি পড়বো, মিলেই পড়বো, নুন নুন কিন্তু বেনিশ হয়ে যাবে, নুন থাকবে না, তো মির রব্বি হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে মিলেই পড়বো কিন্তু গুণ্য করবো না। তবে এই যে 4টা হরফ, এই র আর লাম বাদে কি থাকে, ইয়া মিম ও নুন, এই 4টা হরফকে বলা হয় বাগুন্না বা গুণ্য সহ আর কি। অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 4টা হরফের যে কোনো একটা হরফ আসে, তাহলে আমরা মিলিয়ে পড়ব এবং গুণ্য গুণ্য করব। যেমন ধরেন দেখেন সূরা কুরাইশের, এই যে আমরা এখানে একটা আয়াত লিখেছি সূরা কুরাইশের 4 নম্বর আয়াত, 4 নম্বর জায়গায় আছে যে মিন খৌফ মিন মিন জুইন আছে। এরপরে আবার আছে, কিন্তু আমরা দেখেন যদি ওয়াকফর ক্ষেত্রে যদি এরকম লাম থাকে, লামের মতো যদি থাকে ওয়াকফর, যেখানে আমরা থামি, সে তাহলে কিন্তু আমরা মিলিয়ে পড়তে পারি। এখানে ওয়াকফর মানে থামার জায়গা আছে, আবার ইচ্ছা করলে আমরা মিলিয়েও পড়তে পারি, থামতেও পারি মিলিয়েও পড়তে পারি। তো যেহেতু লাম আছে, এই লামের মতো ওয়াকফ চিহ্ন আছে, এই জন্য মিলিয়ে পড়তে পারি। তাই এখানে এখানে জু ইন আছে, কিন্তু আমি যদি মিলিয়ে পড়ি মিন জু, এই যে অর্থাৎ আমি গুণ্য করলাম, মিলাইলাম এবং গুণ্য করলাম। এখানে তো ইন আছে, আইন 2 ইন, এখানে নুনটা কিন্তু বেনিশ হয়ে গেল, ন এর উচ্চারণ হবে না। মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। হ্যাঁ, তো এই হচ্ছে মানে ইয়াটা কি ঈদগামের হরফ। এরকম ঈদগামের অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের 4 হরফের যে কোনো একটা হরফ আসলে আমরা মিলেই পড়বো, গুণ্য সহকারে মিলেই পড়বো। এই গেল 3টা। এরপরে দেখেন আমরা এখানে কিন্তু 13টা হরফ নিয়ে এখন আলোচনা করেছি, বা এখানে হলো 6টা ইজার হরফ আর ঈদগামের হরফ 6টা, 6 6 12 আর 13। তো 13 ছাড়া তো 28টা হরফের মধ্যে 13টা যদি যায়, বাকি থাকে তো 15টা হরফই হচ্ছে ইকফার হরফ। এই 15টা হরফ একটু মনে রাখা একটু কঠিন, তবে এই জন্য এই 13টা হরফ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ওই 15টা আমরা বাকি 15টা। তবে আমি যেমন মনে রেখেছি, আমি একটু সুরে সুরে একটু মনে রেখেছি। যেমন আমরা এরকম বলতে পারি ইকফার হরফগুলা, তাও সাও জিমো দালো দালো ঝাও সিনো সিনো সদো দদো তজ ফা কফ কাফ। জাস্ট একটু মনে রাখার জন্য একটু শুরু করে এটা করেছি, কিন্তু এটা আপনি যেভাবে আপনি যদি এটা মনে নাও রাখার চেষ্টা করেন, এই 13টা মনে রাখলে বাকি সবগুলা আপনি ইকফার হরফ। যেমন দেখেন আমি এত ইকফার হরফ যদি থাকে, তাহলে ও কি করতে হবে, ইকফার অর্থ গোপন করে পড়া, নাকের বাঁশি দিয়ে গুণ্য করে পড়তে হবে যদি ইকফার হরফ থাকে। হ্যাঁ, যে ইকফার অর্থ গোপন করে পড়া, অর্থাৎ যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার হরফ, ইকফার কয়টি হরফ, 15টা হরফের যে কোনো একটা হরফ। যেমন এখানে দেখেন সূরা কুরাইশের 4 নম্বর আয়াতে, যেমন এখানে নুন সাকিনের পরে জিম আছে, তো জিমটা হচ্ছে কি ইকফার হরফ। তো ইকফার হরফ থাকলে আমরা কি করব, এটা মানে এই নুন সাকিনকে নয়ের মতো উচ্চারণ না করে একটু নাকের বাঁশি দিয়ে গুণ্য করে পড়তে হবে, অর্থাৎ এইটা অনুসারের মতো। এইটা আমরা নয়ের উচ্চারণ মানে নুনের উচ্চারণ নয়ের মতো না করে অনুসারের মতো করবো। যেমন দেখেন মিং বলবো, আবার শুধু মিং না, মিং জু, অর্থাৎ মানে নুন সাকিনের পথে পরে ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ আসলে এই নুনকে নাকের বাঁশি দিয়া
নাকের পাশে দিয়ে গুণ্য করে পড়তে হবে, অর্থাৎ গোপন করে পড়তে হবে। এখানে মানে নুনের উচ্চারণ ন আমরা করা যাবে না। এই হচ্ছে নুন সাকিনের চারটা নিয়ম। আমরা এতক্ষণ নুনে মিমে তাজদিদ হলে কিভাবে গুণ্য হয় সেটা শিখলাম, তারপর মিম সাকিনের গুণ্যটা কিভাবে পড়তে হয় সেটা শিখলাম, আর হচ্ছে নুন সাকিনের 4 ধরনের গুণ্য হয় এটাও শিখলাম। তো এটার আলোকে আমি এখন একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাবো, যে আমরা সূরা এখানে লিখে রেখেছি আমি, কি সূরা কুরাইশের 4 নম্বর আয়াত। হ্যাঁ, আমি এখানে দেখেন, এখানে যেমন এখানে একটা নুন সাকিন আছে, হ্যাঁ, এইখানে একটা মিম সাকিন আছে, হ্যাঁ, তারপর এখানে আবার নুন সাকিন আছে, মানে এই জিনিসগুলো দেখেন আমার ইয়ার মধ্যে। এখানে আবার তানবিন আছে, হ্যাঁ, এই যে এগুলো সব এখানে চলে আসবে। আমি কিভাবে পড়ি এখন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমি এরকম, যেহেতু এখানে ওয়াকফ চিহ্ন আছে, আমি আমানাহুম মিন খাউফ আমি পড়েছি। আবার দেখেন, যেহেতু আমি বলছিলাম অক্ষর চিহ্নের এখানে যদি লামের মতো অর্থ থাকে, তাহলে আবার এটা কিন্তু মিলেও পড়া যায়। তাই আমরা আবার যদি এখানে আবার মিলেই পড়ি, তাহলে একটু 2-1টা শব্দ আগে থেকে শুরু করতে হবে। এরকম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আবার পড়ছি এটা, الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আশা করি যদি আমরা গুণনাটা সঠিকভাবে শিখতে পারি, গুণনার নিয়মটা, তাহলে আমাদের কোরআন শরীফটা সহি শুদ্ধভাবে অনেকটা পড়া যাবে, বিশেষ করে গুণনার ক্ষেত্রে। আমি আশা করছি যে আমার আজকের আলোচনা থেকে আমরা যদি একজনও যদি আমরা গুণনার বিষয়টা শিখতে পারি, তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে। আপনারা এই তাজবিদের আলোকেই কোরআন পড়ার চেষ্টা করবেন। সবসময়ের জন্য কোরআন তো আমাদের প্রত্যেক নামাজেই পড়তে হয়, তো সুতরাং কোরআন পড়তে গিয়ে যেন আমরা কোনো ভুলভ্রান্তি না করি, সেই দিকে আমাদের সতর্কতা থাকা দরকার। এ পর্যন্ত আজকের আলোচনা। পরবর্তীতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।